আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি ডিম পরোটা। আলাদা করে ডিম না ভেজে পরোটার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজার হেলদি ডিম পরোটা তৈরি করে দেখাবো। এই ডিম পরোটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। চাইলে বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন, খেয়ে অনেক বেশি পছন্দ করবে। পুরো রেসিপি দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিও ভালো লাগবে। ডিম পরোটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, তবে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা দিয়ে নেড়ে চেড়ে ময়দার সাথে একটু মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। এখন হাত দিয়ে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশাতে মেশাতে যখন খুব সহজে মুখ পাকানো যাবে, আবার খুব সহজে ভেঙে ফেলা যাবে, তখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি পরোটা বানানোর জন্য। পানিটা একবারে দিতে যাবেন না, এতে পরোটার ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালোভাবে মধ্যে নিতে হবে। এই তো পরোটা বানানোর জন্য সফট একটা ডো বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতের কাছে সময় থাকলে 30 মিনিটের মতো রেস্টে রেখে তারপর পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এখন উপর থেকে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু পরোটার ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা প্লেট দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু এই পরোটার ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরও 2 মিনিটের মতো এটা খুব ভালোভাবে মধ্যে নিয়েছি, আর যে কয়টা পরোটা বানাবো সেই ভাগে এই ডোটাকে ভাগ করে নিয়েছি। আমার প্রায় 6টার মতো পরোটার ডো হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা ডো নিয়ে এভাবে উপর থেকে একটু প্রেস করে গোল করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই পর্যায়ে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। এই তো আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল, দিয়ে উপর থেকে একটু ব্রাশ দিয়ে তেলটাকে পুরো রুটির গায়ে ব্রাশ করে নিচ্ছি। উপর থেকে একটা ব্রাশ দিয়ে পুরো রুটির উপর তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে পরোটার মধ্যে যে একটা লেয়ার সৃষ্টি হবে, লেয়ারটা একটার সাথে একটা লেগে যাবে না। এখন এক সাইড থেকে একটা চাকু দিয়ে কেটে নিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর পুরো রুটিটা এভাবে ঘুরিয়ে নিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে এটাকে গোল করে নিচ্ছে আবারও। আর এইভাবে কিন্তু শেপ করে প্রত্যেকটা পরোটা বানাতে হবে, এতে ভিতরে একটা লেয়ার সৃষ্টি হবে। এখন উপর থেকে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি হালকা করে এই পরোটাটাকে বেলে নিচ্ছি। আর এইবার কিন্তু পরোটাটাকে বেলে একদম বড় করে পাতলা করা যাবে না, আমি একটু ছোট করে মোটা করে পরোটাটাকে বেলে নিচ্ছি। এই তো পরোটাটা বানানো হয়ে গিয়েছে, আর এটা কিন্তু একটু মোটা করে বানাতে হবে। আর একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। যেহেতু ডিম পরোটা তৈরি করব, তাই ডিম তো লাগবেই। এখন একটা মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আর এই ডিমের মিশ্রণটাকে এখন এক পাশে সরিয়ে রাখছি। আর চলে যাচ্ছি পরোটাগুলো ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি একটা পরোটা দিয়ে দিলাম। আর প্রথমেই রুটির মতো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। প্রথমেই তেল দিবেন না, এতে কিন্তু পরোটাটা ফুলকো হবে না। প্রথম রুটির মতো উল্টে পাল্টে চেপে একটু সেঁকে নিতে হবে। যখন এই 2 পাশ হালকা করে খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা দিয়ে একটু উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে লালচে করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। জালটা মিডিয়ামের থেকে কম রেখে খুব ভালোভাবে চেপে চেপে এভাবে পরোটাটাকে ভেজে নিতে হবে। যখন এই পরোটাটা প্রায় ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে পরোটার মুখটা একটু খুলে নিয়ে এর মধ্যে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর যে ভাজ দিয়ে পরোটাটা তৈরি করেছি সেজন্যই কিন্তু ভিতরে এরকম লেয়ার সৃষ্টি হয়েছে, আর খুব সহজেই পরোটার মুখটা খুলে নেওয়া যাচ্ছে। তাই ডিম পরোটাটা এভাবে বানাতে হলে অবশ্যই এভাবে ভাজ দিয়ে লেয়ার করে পরোটাটাকে কিন্তু বানাতে হবে। এখন উল্টে পাল্টে পরোটাটাকে ফ্রাই করে নিচ্ছি। এই তো আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একইভাবে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। এখন পরোটাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডিম পরোটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বাসায় হয়ে ঝটপট সহজ রেসিপিতে ডিম পরোটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। কেমন লাগলো সহজ রেসিপিতে আজকের নাস্তা তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।